আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন আগ থেকেই ভাবতেছি যে ফিলিস্তিনের পতাকা বানাবো, কিন্তু বানাবো করে বানানোই হচ্ছে না। তো আজকে ভাবলাম ফিলিস্তিনের পতাকাটা বানিয়ে ফেলি। আসলে বানিয়েছি অনেক দিন আগে, কিন্তু আপলোড করতে দেরি হয়ে গেছে। আপনারা তো জানেনই ফিলিস্তিনের পতাকা কিভাবে বানায়, তো সে বিষয়ে আর কিছু নাই বললাম। এখন চলুন ফিলিস্তিনের অবস্থার ব্যাপারে কিছু কথা বলা যাক। এক শতাব্দীর পুরনো একটি রক্তক্ষয়ী দ্বন্দ্ব, ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত। প্রায় প্রতিটি দশকে নতুন করে রূপ নেওয়া এই যুদ্ধ শুধু দুই জাতির সীমান্ত বিরোধ নয়, বরং এক শিকড় গভীরভাবে প্রথিত আছে ইতিহাস। 2023 সাল থেকে 2025 সালে গাজায় ইসরায়েলি হামলা আবারও বিশ্বের নজর ঘুরিয়ে দিয়েছে। এখানে আবার আমার বোন ক্লে দেখে বেহুশ হয়ে গেছে, আমাকে বিরক্ত করছে, বারবার কাজ করতে দিচ্ছে না, বারবার ক্লে চাইছে। আচ্ছা, যাই হোক, ফিলিস্তিনের কথায় আসি। এই সংঘাতের গোড়া মূলত ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে, যখন ইউরোপের সিয়নবাদ নামক একটি রাজনৈতিক আন্দোলনের উত্থান ঘটে। সিয়নবাদীরা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে, যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় ফিলিস্তিন, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে আরব, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি একত্রে বসবাস করছিল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনিদের জীবনে নামে বিপর্যয়। পরবর্তী 7 দশক জুড়ে ইসরায়েলি দখল, বসতি নির্মাণ, জেরুজালেমে ইস্যু, শরণার্থী সংকট এবং গাজায় অবরোধ এই সংঘাতকে আরও জটিল করে তোলে। ফিলিস্তিনের বর্তমান অবস্থা। গাজা উপত্যকা বর্তমানে একটি মুক্ত বন্দিশালা, যেখানে প্রায় 20 লাখ ইসরায়েলি অবরোধের মধ্যে বাস করছে। প্রতিনিয়ত বোমাবর্ষণ, খাদ্য ও ওষুধের সংকট এবং চরম মানবিক দুর্দশা সেখানে স্বাভাবিক বাস্তবতায় পরিণত হয়েছে। অপরদিকে ইসরায়েল নিজেদের নিরাপত্তার জন্য হুমকি দাবি করে গাজার ওপর অভিযান চালিয়ে থাকে। ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের মূল কারণ: উপনিবেশিক ইতিহাস ও সিয়নবাদ, ফিলিস্তিন জমি দখল ও বসতি নির্মাণ, জেরুজালেমের মালিকানা ও ধর্মীয় নিয়ন্ত্রণ, শরণার্থী সংকট ও প্রত্যাবাসনের দাবি, গাজা অবরোধ ও দমননীতি, আন্তর্জাতিক মহলের পক্ষপাতমূলক ভূমিকা। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ শুধু একটি ভৌগোলিক সংঘাত নয়, এটি ইতিহাসের পরিচয় ও ন্যায় বিচারের একটি গভীর সংকট। আল্লাহ তাআলা এ পূর্ণভূমিতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয়তম পবিত্র মসজিদ আল আকসা। সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময় মর্যাদার, গুরুত্বের ও ভালোবাসার। এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ ইহুদিদের নির্যাতন একদিন শেষ হবে। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে হাসরের ভূমি বলেছেন। কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফের, তাদের প্রথমেই সমাবেশী তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন, অর্থাৎ এখানে ইহুদিদের সমবেত হওয়াকে বোঝানো হয়েছে। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। আল্লাহ তাআলা ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন, আমিন। আল আকসা আমাদের মুসলিমদের ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় পতাকাটি বানানো হয়ে গেছে। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।